ওকে, তো আমরা মোটামুটি ইথারের ফিজিক্যাল প্রপার্টিসটা দেখে ফেললাম, ইথারের ভৌত ধর্মগুলো কেমন টাইপের হয়। তো আমরা এখান থেকে 3টা টপিকস কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট যে টপিক্সটা আলোচনা করব সেটা হলো ইথারকে কিভাবে প্রস্তুত বা সংশ্লেষণ করতে হবে। ওকে, আমরা ইথারকে কিভাবে প্রস্তুত বা সংশ্লেষণ করতে পারি। তো ইথারকে কিন্তু আমরা 2টা পদ্ধতিতে প্রস্তুত করতে পারি, আমি এখানে লিখে দিয়েছি। একটা হলো উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে, অনেকভাবে আমরা ইথারকে প্রস্তুত করতে পারি, বাট আমরা 2টা শিখব। একটা হলো উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে ইথার প্রস্তুত, আরেকটা হলো অ্যালকোহল থেকে ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে ইথার প্রস্তুত করতে হবে। ঠিক আছে, এই 2টা পদ্ধতি আমরা শিখব। তো ফার্স্টে আমরা দেখব কিভাবে উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে ইথার প্রস্তুত করা যায়। দেখো, এই প্রশ্নটা তোমাদের এক্সামে বারবার রিপিট করে, অর্থাৎ খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি তোমরা একটু ভালোভাবে শিখতে পারো, আশা করি এক্সামে খুব সুন্দরভাবে এটা ফুল মার্কস সহ অ্যান্সার করতে পারবা। তাই প্রশ্নটা কিভাবে আসে, দেখো প্রশ্নটা আসে যে ইথার সংশ্লেষণের উইলিয়ামসন বিক্রিয়া ক্রিয়া কৌশল সহ লিখো এবং এর প্রয়োগ ব্যাখ্যা করো। অথবা আসতে পারে টিকা আকারে যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ সম্পর্কে টিকা লেখো। অথবা বলতে পারে ইথার সংশ্লেষণ বা ইথার প্রস্তুতির একটা পদ্ধতি বা 2টা পদ্ধতি বর্ণনা করো। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ইথার সংশ্লেষণের জন্য যে উইলিয়ামসন বিক্রিয়া আছে বা যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার সংজ্ঞা বা মূলনীতি শেখার চেষ্টা করব, তার কৌশল দেখব, তার প্রয়োগ বা ব্যবহার, এই 3টা টপিকস আমরা এখান থেকে দেখব। তো ফার্স্টে আসি মূলনীতি, মানে এই উইলিয়ামসন সংশ্লেষণটা কি বলছে যে অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে, এখানে উত্তপ্ত একটা চিহ্ন দিলে আরও বেটার হয়, যদি তোমরা এরকম উত্তপ্ত তাপের একটা চিহ্ন এখানে দিতে পারো। ঠিক আছে, উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? ইথার উৎপন্ন হবে। এই প্রক্রিয়ায় ইথারটা সরলও হতে পারে, মিশ্রও হতে পারে। সরল মিশ্র ইথার তোমাদের কি মনে আছে নাকি ভুলে গেছো? এই যে এই উইলিয়ামসন সংশ্লেষণের সাহায্যে তোমরা যে ইথার পাবা সেটা সরলও হতে পারে, মিশ্র হতে পারে। তার মানে উইলিয়ামসন সংশ্লেষণের সাহায্যে আমরা সরল ইথারও প্রস্তুত করতে পারি, মিশ্র ইথারও প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তো দেখো এক্সাম্পল দেখো, বলছে কার সাথে কার উইলিয়ামসন সংশ্লেষণ ইথার, যে উইলিয়ামসন বিক্রিয়াটা এইরকম। আবারও খেয়াল করো, অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকোক্সাইড। ঠিক আছে, এই যে সোডিয়াম, এই এনএ হলো সোডিয়ামের সংকেত আর এই আরও হলো অ্যালকোক্সাইডের সংকেত, তাই এর নাম হচ্ছে সোডিয়াম অ্যালকোক্সাইড। এখানে সোডিয়ামের জায়গায় কিন্তু পটাশিয়াম কেও আসতে পারে। হ্যাঁ, তুমি এখানে সোডিয়ামের জায়গায় পটাশিয়াম কেও ব্যবহার করতে পারো। পটাশিয়ামের সংকেত কি? কে, তাহলে এনের পজিশনে কেও থাকতে পারে এখানে। তাহলে অ্যালকোহলে দ্রবীভূত এই সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে ইথার পাওয়া যাবে। এই আর এক্স হলো অ্যালকাইল হ্যালাইডের সংকেত, কারণ আরকে বলে অ্যালকাইল গ্রুপ, এক্সকে বলে হ্যালোজেন গ্রুপ, তাই এর নাম অ্যালকাইল হ্যালাইড। এই রিয়াকশনটা SN2 বিক্রিয়া কৌশলের মাধ্যমে অগ্রসর হয়। SN2 তো তোমরা এর আগে শিখে এসছো, SN2 বিক্রিয়া কৌশল কেমন। তো কি পাওয়া যাবে? ইথার পাওয়া যাবে। ইথারটা সরলও হতে পারে, মিশ্র হতে পারে, মানে এই অ্যালকাইল গ্রুপ 2টা সেমও হতে পারে, আলাদাও হতে পারে। হ্যাঁ, এবং অপসারণ হয়ে যাবে কে? সোডিয়াম হ্যালাইড বা পটাশিয়াম হ্যালাইড অপসারণ হয়ে যাবে। দেখো এটা কিভাবে পাচ্ছি, এই সোডিয়াম এই অ্যালকাইল গ্রুপ আর দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, মানে সোডিয়ামের জায়গায় চলে আসছে অ্যালকাইল গ্রুপ আর, আর সোডিয়াম এই হ্যালোজেনকে নিয়ে অপসারণ হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা ইথারটা পাই। এক্সাম্পল, আমরা সোডিয়াম অ্যালকোঅক্সাইড হিসেবে সোডিয়াম ইথোঅক্সাইডকে নিয়েছি, অ্যালকাইল হ্যালাইড হিসেবে ইথাইল আয়োডাইডকে নিয়েছি। উত্তপ্ত করো, আমরা পাবো ইথার, যেটার নাম ডাইইথাইল ইথার। ঠিক আছে, কিভাবে পাচ্ছি? এই সোডিয়াম এখান থেকে এই অ্যালকাইল গ্রুপকে প্রতিস্থাপন করছে, মানে এই অ্যালকাইল গ্রুপটা সোডিয়ামকে প্রতিস্থাপন করছে, মানে অ্যালকাইল গ্রুপ আসছে সোডিয়ামের এইখানে, এই যে CH3CH2 সোডিয়ামের এইখানে আসছে, আর এই সোডিয়াম এই হ্যালোজেন আই অর্থাৎ আয়োডিনকে নিয়ে অপসারণ হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আরও একটা এক্সাম্পল দেখো, আমরা এখানে আরও একটা এক্সাম্পল নিয়েছি, সোডিয়াম ইথোঅক্সাইড এবং মিথাইল আয়োডাইডের বিক্রিয়া করিয়েছি। সেম টু সেম এই অ্যালকাইল গ্রুপ মিথাইল এই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, এবং এই সোডিয়াম প্রতিস্থাপিত হয়ে আয়োডিনকে নিয়ে অপসারণ হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা সরল ইথারের উৎপাদন প্রক্রিয়াও দেখালাম, একটা মিশ্র ইথারের উৎপাদন প্রক্রিয়াও দেখালাম। এই ডাইইথাইল একটা সরল বা প্রতিসম ইথার কেন? কারণ এখানে 2টা অ্যালকাইল গ্রুপই সেম, ইথাইল ইথাইল। আর এই ইথাইল মিথাইল ইথার একটা মিশ্র ইথার কেন? কারণ এখানে 2টা অ্যালকাইল গ্রুপ ভিন্ন, এই পাশে আছে ইথাইল, এই পাশে আছে মিথাইল। ঠিক আছে, তাহলে আমরা সরল বা প্রতিসম ইথারও উইলিয়ামসন সংশ্লেষণের সাহায্যে পেতে পারি, মিশ্র ইথারও পেতে পারি। ওকে,
আশা করি তোমাদের উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া শিখতে আর কোনো প্রবলেম নেই। এবার আমরা একটু এর মেকানিজমে যাব, মানে এর বিক্রিয়া কৌশলটা কেমন, এটা কিভাবে অগ্রসর হয়, কিভাবে মেকানিজমটা হয়। বলছে উইলিয়ামসন সংশ্লেষণটা মূলত SN2 কৌশলে সংঘটিত হয়। এ বিক্রিয়ায় দুর্বল নিউক্লিওফাইল হ্যালাইড আয়ন শক্তিশালী নিউক্লিওফাইল অ্যালকোক্সাইড আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। এই বিক্রিয়ায় যে অ্যালকোক্সাইডটা ব্যবহৃত হয় সেটা অ্যালকোহল এবং ধাতব সোডিয়াম বা পটাশিয়ামের বিক্রিয়ায় একে উৎপন্ন করা হয়। এখন তোমরা প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছিল যে কিভাবে আমরা এই সোডিয়াম অ্যালকোক্সাইডটা পাই, বা এটাকে কেন এই অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকোক্সাইড বলছে, তাই না? দেখো এটাকে এই কারণে বলছে কারণ আমরা প্রথমে সোডিয়াম বা পটাশিয়ামকে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করিয়ে সেখান থেকে সোডিয়াম অ্যালকোক্সাইডটা পাই, ঠিক আছে? সোডিয়ামের সাথে অ্যালকোহলের রিয়াকশানে আমরা সোডিয়াম অ্যালকোক্সাইড পাই। এই যে এখান থেকে আরও এইচটা প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, হাফ H2 হিসেবে সে আলাদা অপসারণ হয়ে চলে যাচ্ছে, সোডিয়াম আরও এর জায়গায় চলে এসে আরও Na, মানে এর নাম হলো সোডিয়াম অ্যালকোক্সাইড, আরও Na হলো সোডিয়াম অ্যালকোক্সাইড। তো এইভাবে আমরা যেহেতু অ্যালকোহল আর সোডিয়াম বা বিক্রিয়ায় সোডিয়াম অ্যালকোক্সাইড পাই, তাই এটাকে বলে অ্যালকোহলীয় সোডিয়াম অ্যালকোক্সাইড, ঠিক আছে? তাহলে এই রিয়াকশানটা কিভাবে হবে, ফার্স্টে আমরা বাংলা লেখাগুলো দিয়ে তোমাদের রিয়াকশানটা বোঝাই দিচ্ছি। SN2 কৌশলে যাবে। আমরা জানি SN2 কৌশল মানে এক ধাপে সংঘটিত হয়। SN2 রিয়াকশন কয় ধাপে সংঘটিত হয়? এক ধাপে সংঘটিত হয়। এবং এই SN2 বিক্রিয়ার হার বিক্রিয়ক বিকারক উভয়ের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। যদি মনে না থাকে আমি একটু তোমাদের ধরাই দিচ্ছি বিষয়টা। SN2 বিক্রিয়ার হার এক ধাপে সংঘটিত হয়। এই বিক্রিয়ার হার নির্ভর করে বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপরে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো এই রিয়াকশনটা দেখো তো উভয়ের ঘনমাত্রার উপরে ডিপেন্ড করছে কিনা ইথার তৈরির হারটা। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম অ্যালকোক্সাইড উভয়ের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু ইথারটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে SN2 রিয়াকশন বলতে পারি, উইলিয়ামসন সংশ্লেষণকে। আচ্ছা, তাহলে এর মেকানিজমে কি বলছে যে বিক্রিয়াটা SN2 কৌশলে সংঘটিত হয়। কেন সংঘটিত সেটা তো তোমাদেরকে বোঝালাম আমি বিষয়টা। এবার বলছে যে এই বিক্রিয়ায় দুর্বল নিউক্লিওফাইল হ্যালাইড আয়ন শক্তিশালী নিউক্লিওফাইড অ্যালকোক্সাইড আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। এই যে এই দুর্বল নিউক্লিওফাইল এই হ্যালাইড আয়ন শক্তিশালী নিউক্লিওফাইল এই অ্যালকোক্সাইড আয়ন দ্বারা প্রতিস্থাপন হচ্ছে কি না দেখো তো। এই যে X হ্যালাইড আয়ন X, এই অ্যালকোক্সাইড আয়নটা কি আরও, তাই তো? তো এটা এখান থেকে বোঝালে তোমরা বুঝবে না, তোমাদের আমি ডিরেক্টলি রিয়াকশানে নিয়ে যাই। এই যে আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোক্সাইড আয়নের বিক্রিয়াটা করাচ্ছি, এই অ্যালকোক্সাইড আয়ন এই অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? আমরা তো রিয়াকশানে এই দুইটা বিক্রিয়কের কথাই আলোচনা করেছিলাম ইথার সংশ্লেষণে। তো এটা কি হয়, এই দুর্বল নিউক্লিওফাইল হ্যালাইড আয়ন শক্তিশালী নিউক্লিওফাইল অ্যালকোক্সাইড আয়ন দ্বারা প্রতিস্থাপন হয়। কিভাবে হয় আমরা জানি, অ্যালকোক্সাইড আয়নটা ঋণাত্মক হয়, সোডিয়ামটা পজিটিভ হয়, ঠিক আছে? এটা কি সোডিয়াম অ্যালকোক্সাইডের সংকেত, যেখান থেকে অ্যালকোক্সাইড আয়নটা নেগেটিভ হয়, সোডিয়ামটা পজিটিভ হয়, কারণ এই অক্সিজেনের তৈলাক্ততা বেশি হয়, সেই ইলেকট্রনকে নিজের দিকে টানে, তাই এ মাইনাস হয় আর সোডিয়াম পজিটিভ চার্জ হয়। ওকে, আচ্ছা, এইখান থেকে এ মাইনাস আবার অ্যালকাইল হ্যালাইডটা ভাঙে কিভাবে দেখো, আমরা জানি অ্যালকাইল হ্যালাইডের আরটা কি হয়, পজিটিভ হয়, আর এক্স হ্যালোজেনটা নেগেটিভ হয়। হ্যাঁ, আর হয় পজিটিভ আর এক্স হয় নেগেটিভ, মানে হ্যালাইড আয়ন সবসময় কিন্তু ঋণাত্মক হয়। তাহলে এই নেগেটিভ আকর্ষণ করবে পজিটিভকে, আর পজিটিভ আকর্ষণ করবে নেগেটিভকে, ঠিক আছে? তাহলে নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, মানে আর আসবে এইখানে, এই যে, আর এই সোডিয়াম যাবে এই যে হ্যালোজেনের সাথে। যদি এখানে আমরা সোডিয়ামটাকে ব্যবহার করিনি, কারণ এটাকে আসলে সবসময় প্রয়োজন হয় না, আমরা ওটাকে একেবারে শেষ ধাপে আলোচনা করে দিয়েছি। সোডিয়ামটা বিচ্ছিন্ন হয়ে যাবে কার সাথে, এই হ্যালোজেনের সাথে। তাহলে এখান থেকে কি পাবো আমরা, হ্যালাইড আয়ন অপসারিত হয়ে আর প্রাইম ও আর, এই আর প্রাইম ব্যবহার করার অর্থ হলো মানে এই তোমার এখানেও অ্যালকাইল গ্রুপ বসবে, এখানেও অ্যালকাইল গ্রুপ বসবে, তো দুইটা সেমও হতে পারে ভিন্নও হতে পারে, তো আমরা একটাকে প্রাইম দিয়েছি আর একটাকে দেয়নি। তো এটাই কিন্তু আমাদের এই উইলিয়ামসন সংশ্লেষণের মেকানিজম। আমি আবারও একবার বলি, উইলিয়ামসন সংশ্লেষণ বলছে কি যে অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়, এটাই উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে? এক্সাম্পল তো আমরা দেখালাম, সোডিয়াম অ্যালকোক্সাইড হিসেবে আমরা সোডিয়াম ইথোক্সাইডকে নিলাম, অ্যালকাইল হ্যালাইড হিসেবে ইথাইল আয়োডাইডকে নিলাম, উত্তপ্ত করে আমরা কি পেলাম, এই যে সোডিয়ামটা আয়োডিনকে নিয়ে চলে যাবে এবং এই অ্যালকাইল গ্রুপটা এইখানে চলে আসবে, ফলে আমরা ইথার পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম উইলিয়ামসন সংশ্লেষণে সরল ইথারও পাওয়া যায়, মিশ্র ইথারও পাওয়া যায়। এবার আমরা রিয়াকশানটা নিয়ে কথা বলবো, মানে কিভাবে অ্যালকোক্সাইড আয়ন আর অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ইথার পাওয়া যায়, এই রিয়াকশানটার মেকানিজম দেখাবো। এই যে দেখতে পাচ্ছি আমরা
যে তোমার দুর্বল নিউক্লিওফাইল হ্যালাইড আয়ন শক্তিশালী নিউক্লিওফাইল অ্যালকোক্সাইড আয়ন দ্বারা প্রতিস্থাপন হচ্ছে, তাই না? দুর্বল নিউক্লিওফাইল হ্যালাইড শক্তিশালী নিউক্লিওফাইল অ্যালকোক্সাইড আয়ন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। মানে হ্যালাইড তো প্রতিস্থাপিত হচ্ছে না, এই যে হ্যালাইডের অ্যালকোক্সাইড গ্রুপ, ওই যে তোমার অ্যালকাইল গ্রুপটা এই যে অ্যালকোক্সাইডের এখানে চলে আসছে, এবং হ্যালাইড কি হচ্ছে, অপসারিত হয়ে চলে যাচ্ছে, তার ফলে আমাদের ইথার পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণের রিয়াকশনের মেকানিজম। এবার আসি এর ব্যবহার কি, প্রয়োগ কি। দেখো এর ব্যবহার আমি এখানে লিখিনি একটা কারণে, কারণ এটা সেম, এই যে তোমাদের এক্সাম্পলটাই তোমরা দিয়ে দিবা, তোমরা বলবা যে এই যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণের সাহায্যে আমরা কি করতে পারি, ডাইইথাইল ইথার প্রস্তুত করতে পারি বা সরল ইথার প্রস্তুত করা যায়, উইলিয়ামসন সংশ্লেষণের সাহায্যে মিশ্র ইথার প্রস্তুত করা যায়। তো এই দুইটাই হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণের প্রয়োগ বা ব্যবহার। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবা যে উইলিয়ামসন সংশ্লেষণের সাহায্যে সরল ইথার প্রস্তুত করা যায়, রিয়াকশনটা দিবা। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবা যে এর সাহায্যে মিশ্র ইথারও প্রস্তুত করা যায়, এক্সাম্পলটা দিবা। আর যদি প্রয়োগ বা ব্যবহারের কথা উল্লেখ না থাকে দেওয়ার দরকার নেই। তো এই ছিল আমাদের ইথার সংশ্লেষণের উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে? তো এবার আমরা দেখি ইথার সংশ্লেষণের সেকেন্ড অপশনটা কি। ইথার সংশ্লেষণের 2 নম্বর পয়েন্টটা হলো যে অ্যালকোহলের ডিহাইড্রেশন।